বিসমিল্লাহির রহমানির রহিম। সিরিয়ার রাজধানী দামেস্কের পাশের নগরী হিমস। এই নগরে যাকেই গভর্নর করা হোক না কেন, নাগরিকদের অভিযোগের আন্ত থাকে না। কিছুদিনের মধ্যেই আমিরুল মুমিনিন খলিফার কাছে তারা আবেদন জানায়, এই লোকের চেয়ে ভালো একজন গভর্নর নিয়োগ দিন। বিরক্ত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হন্য হয়ে একজন যোগ্য গভর্নর খুঁজতে শুরু করলেন। কে আছে এমন ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে না? উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগ পেলেন হিমস নগরীর গভর্নর পদে। তখন তিনি শাম দেশে নিয়োজিত ছিলেন জিহাদের সেনাপতি হিসেবে। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য একজন সাহাবী। আদেশ পেয়েই ছুটলেন নতুন কর্মস্থল। পত্র পাওয়া মাত্র তৈরি হয়ে গেলেন নিত্য ব্যবহারের ব্যাগে অজুর পাত্র আর খাবারের প্লেট ঢুকিয়ে হাঁটা শুরু করলেন মদিনার দিকে। ইতিমধ্যে চুলদারি বড় হয়ে গেল। মদিনায় পৌঁছাতে গিয়ে অবিরাম পথ চলায় ক্লান্ত এই বিধ্বস্ত গভর্নরকে দেখে আমিরুল মুমিনিন তাকে বসতে দিয়ে জানতে চাইলেন, এই অবস্থা কেন তোমার? তিনি বললেন, কই, আমার তো কিছু হয়নি, আমি বেশ ভালো আছি, বরং সাথে নিয়ে এসেছি আমার গোটা দুনিয়া। কি আছে তোমার দুনিয়ায়? আমার ব্যাগে আছে পান ও অজু করার পাত্র, গোসলের বালতি, খাবার প্লেট আর পানির মশক। এটাই হচ্ছে আমার দুনিয়া। এই কটা দ্রব্য ছাড়া আর কিছুই প্রয়োজন বলে আমি মনে করি না। তুমি কি হেঁটে এসেছো? জি আমিরুল মুমিনিন। প্রশাসনের পক্ষ থেকে কি তোমাকে ঘোড়া দেওয়া হয়নি? বর্তমান প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি, আর আমিও চাইনি। বাইতুল মালের রাজস্ব পাঠাওনি কেন? যারা বিভিন্ন এলাকা থেকে কর নিয়ে আসতো, তাদের সাথে কথা বলে সে অঞ্চলের অভাব, অভিযোগ এবং অতি দরিদ্রদের তালিকা করে সেখানেই তাদের সাহায্য ও অঞ্চলসমূহের উন্নয়নের জন্য খরচ করেছি। রাজধানীতে পাঠানোর মতো অবশিষ্ট থাকলে আমি নিশ্চয়ই পাঠিয়ে দিতাম। স্থানীয় পর্যায়ে রাজস্বের যথাযথ ব্যবহারের নতুন পদ্ধতি জেনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভীষণ খুশি হলেন এবং তাকে পুনরায় স্বদেশে স্বপদে যোগ দিতে বললেন। কিন্তু উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে গভর্নর পদ ফিরিয়ে দিয়ে মদিনার উপকণ্ঠে নিজের পরিবারের সাথে বসবাস করতে চাইলেন। খলিফাতুল মুসলিমিন সে আবেদন মঞ্জুর করলেন। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার প্রকৃত অবস্থা যাচাই করার জন্য রাষ্ট্রের বিশ্বস্ত একজন গোয়েন্দা হারেসকে পাঠালেন। 100 দিনারের একটি থলি দিয়ে বললেন, যদি তার আর্থিক অবস্থা সত্যি শোচনীয় হয় তবে নিজের পরিচয় জানিয়ে আমার সালাম দিয়ে এই থলিটি তাকে উপহার দিয়ে এসো। খলিফার গোয়েন্দা স্থানীয় লোকজনের সাহায্যে একদিনে পৌঁছে গেলেন উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়। পরিচয় গোপন করে মুসাফির হয়ে তার আতিথ্য প্রার্থনা করলেন। উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশী গোয়েন্দাকে সাদরে বরণ করে নিলেন আর 3 দিন 3 রাতে খেতে দিলেন শুধু একটি করে পাতলা জবের রুটি। চতুর্থ দিন একজন প্রতিবেশী সেই গোয়েন্দা হারেসকে নিজের বাড়িতে আতিথেয়তা গ্রহণের অনুরোধ জানালেন। হারেস কৌতূহলের বশে জানতে চাইলে বললেন, আপনার উপস্থিতিতে উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ বিপদে পড়ে গেছেন। আপনাকে আপ্যায়ন করতে গিয়ে উনি স্ত্রী গত 3 দিন শুধু পানি খেয়ে আছেন। তা না হলে তারা প্রতি রাতে একটি পাতলা জবের রুটি ভাগ করে খেতেন। গোয়েন্দা হারেস অবশেষে নিজেই পরিচয় জানিয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সালাম সহ সেই থলে তার হাতে তুলে দিলেন। উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে সেই উপহার ফিরিয়ে দিতে চাইলে সব শুনে ভিতর থেকে ওনার স্ত্রী বললেন, উপহার ফিরিয়ে দিয়েন না, উপহারটি গ্রহণ করুন।
বরং এই অঞ্চলে যারা দরিদ্র তাদের মধ্যে ভাগ করে দিন। স্বামী স্ত্রী দুই চোখ এক করলেন না সে অর্থ বিতরণ শেষ না হওয়া পর্যন্ত। গোয়েন্দা হারেস খলিফার কাছে তুলে ধরলেন তার অভিজ্ঞতা। খলিফা আবার ডেকে পাঠালেন উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বিলম্ব না করে ছুটলেন খলিফার দরবারে। আমিরুল মুমিনিন খলিফা তাকে কাছে বসিয়ে জানতে চাইলেন, আমার পাঠানো দিনারগুলো দিয়ে তুমি কি করেছ? মুদ্রাগুলো যখন আমাকে দিয়ে দিয়েছিলেন তখন আর জেনে কি হবে? আমি অনুরোধ করছি, বলো কি করেছ? নিজের সম্ভবত আখিরাতের বোঝাতে চেয়েছেন, তার জন্য সঞ্চয় করে রেখেছি, সেদিন সন্তান ও সম্পদ কোনো কাজে আসবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমি ঘোষণা দিচ্ছি যে তুমি সেই সকল মহান ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা নিজেরা অভাবী হওয়া সত্ত্বেও অন্যদের নিজেদের ওপর প্রাধান্য দিয়ে থাকে। তিনি উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৬০ খাবার আর এক জোড়া পোশাক উপহার দিলেন। উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার ফিরিয়ে দিলেন প্রয়োজন নেই জানিয়ে। তবে তিনি একটি পোশাক গ্রহণ করলেন তার স্ত্রীর জন্য, কারণ তার স্ত্রীর পোশাক ছিঁড়ে বিবস্ত্র হয়ে প্রায়। চিন্তা করুন তো তাদের জীবন কেমন ছিল। এই চাকচিক্য মরীচিকার পিছনে ছুটতে ছুটতে আমরা নিজেরাই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। দুনিয়ার মোহ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদের লোভ লালসা এমনভাবে আকৃষ্ট করে ফেলছে যে কবর পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়। তাকাসুর আমাদেরকে গ্রাস করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।